চাইলেই থামাইতে পারতাম, সে কতদূর আমাকে চেস করতে পারতো। আমার একটা স্পোর্টস বাইক, উনি এমনি ধরাইতে পারবে না। এভাবে উনি যেভাবে দাঁড়াইছে, উনি সিগন্যাল দিছে, ও পিছন থেকে বলতেছে যে মামা কি করবি। আমি বলছি দোষ যেতে করছে আমি থামবা, আমার তো সমস্যা নাই। উনি যেভাবে দাঁড়াইছে, আমি তো চলে পাশে কেটে চলেও যেতে পারতাম, আমি তো দাঁড়াই নাই। আমি তো আইনের প্রতি সম্মান দেখাইছি, এই জন্য কিন্তু আমি এর আগে 1000 টাকা মামলা খাইছিলাম। আমার কিন্তু তখনও জায়গা ছিল টান দিয়ে বের হয়ে যাওয়া, আমি কিন্তু বের হই নাই। কিন্তু উনি যেভাবে দাঁড়াইছে, আমার বাইক ছিল স্পিডি, উনি তখন বললো কি যে এভাবে চলে যেতেছেন কেন। তো উনি যদি আমার সামনে দাঁড়ায় থাকে, আমি যখন স্লো করছি বামে চাপাইতেছি, তখন আমার সামনে দাঁড়ানো, আমি তো তখন একবারে বাইর করে আপনার চাবি দেখাই দিছি, আমি তো পালাই নাই। আমরা তো আপনার চাবি নেওয়ার উদ্দেশ্যে রাস্তায় দাঁড়াই নাই। অনুরোধ করি, এতক্ষণ যা হলো হলো, ঠিক আছে, এইবার হেলমেটটা পরেন। আর যেতে যেতে আমার কথাগুলো একটু রিউইন্ড করেন যে আমি আপনারা এতক্ষণ কি বললাম। আশা করি আপনার ভালোর জন্যই বললাম কথাগুলো। ওই যে এই ভাইয়া অলরেডি চিন্তা করতেছে আমার মনে হচ্ছে। থ্যাংক ইউ। কাগজটা আপনাকে তো আপনার ডকুমেন্টস দিয়ে দিয়েছি। কোথায় যাবেন? না যাবো না, এনে ঠিক আছে, ডাকলেন আবার আসছি। জি সরি, আপনি ডাকলেন থেকে আবার আসছি, আর যাবো না। আপনি তো এই দিকেই মুখ করাচ্ছিলেন, তার মানে আপনার উদ্দেশ্য এইদিকে বোধ হয়। এইদিকে আর চাইতাম না, এখানে মধ্যে দাঁড়া রয়েছি, আপনি ডাকছেন আবার আসছি। মানে এইদিকে যাওয়ার উদ্দেশ্য না আপনার? শিওর সত্যি? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, একটু কাগজপত্র লাইসেন্সটা দেখেন আমাকে। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। আপনি কাকে দেখে আসছেন কাগজ? ওই যে আপনাদের একটু এইখানে দাঁড়ান। জি, বিজয় সরণিতে ওটা তো বিজয় সরণিতে দেখে আসছেন, আমাকে তো দেখাননি আপনি। আমাকে তো এই প্রথম দেখালেন নাকি? আপনার অপরাধ কি বলেন তো? উল্টা যাচ্ছেন আপনি, তাহলে আপনি তো সচেতন নাগরিক। আপনি বলেন যে আপনি যেদিকে যাচ্ছেন এটা কি রাইট ওয়ে কিনা? আপনার বাসা এখানে, তাই বলতে আপনি উল্টা যেতে পারেন না? পারেন, ভেতর থেকে তো রাস্তা আছে, আপনি সেখান থেকে যান। উল্টা পথে আসার সড়ক পরিবহনে আইনে যে অপরাধ, ওইটার ধারা হচ্ছে 92(1), যেটা হচ্ছে উল্টা পথে চালনা, কি যানবাহন চালনা, যেটার প্রাথমিক জরিমানা যদি আপনার প্রথমবারে হয়ে থাকে এইটা, তাহলে 1000 টাকা জরিমানা। আর যদি আগে এই একই ধারায় কোনো জরিমানা থাকে আপনার, তাহলে 2000, ডাবল চলে আসবে। আচ্ছা, এটা আপনার প্রথমবারই জরিমানা আমার মনে হয়, এই যে 1000 টাকা আসছে। মোটরসাইকেলে প্রথম জরিমানা 1000 টাকা একবারই হয়, এরপর থেকে কিন্তু আপনার কখনো আর 1000 টাকা জরিমানা আসবে না। জব করেন, উপায় নেই, নতুন বাইক, অনেক সুন্দর একটা বাইক কিনে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি এখন তেল নিতে যাচ্ছেন। আচ্ছা, তেল নেওয়ার সাথে হেলমেট না পরার কি কোনো সম্পর্ক আছে বলেন তো? না, এইটা আপনি আপনি যে অজুহাতটা দিচ্ছেন এইটা আসলে ঠিক না। আপনি তেল নিতে যাবেন, তেল নিতে যান, বাট হেলমেট পরার সাথে এমন না যে তেল নেওয়ার সাথে কোনো সম্পর্ক আছে। এমন না যে হেলমেট না পরলে বাইক স্টার্ট হবে বা হেলমেট পরলে বাইক স্টার্ট হবে না, এরকম কিছু। কিন্তু আপনি তেল নিতে যাচ্ছেন, হেলমেটটা পরেন। তেল নিয়ে এই এতটুকু সময়ের মধ্যে যদি আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়, সেটা আপনার জন্য ক্ষতি না বলেন? অতএব সময় থাকতে একটু সচেতন হন ভাই, এটা আপনার সেফটি, আমার কিছুই না। আমি পারবো আপনাকে বারবার বলতে, আপনি যতবার যাবেন, আমার কাজই হচ্ছে ততবার মানুষকে সচেতন করা যে ভাই হেলমেট পরেন, জরিমানা করা। আমি যতই জরিমানা করি, আপনি যদি হেলমেট না পরেন, আমি কি আপনাকে পড়াতে পারবো বলেন? স্টুডেন্ট কোথায়? কাজ দেখতেছি, কোথায় স্টুডেন্ট আপনি? মাত্র ভার্সিটি থেকে বের হই। তাহলে হেলমেট কেন পরলেন না? ওকে আমি এখানে নামাই দিব বাস স্টপে, আর আমরা তো মোটরসাইকেলে ওঠার সাথে সাথে আগে হেলমেট পরি, তাহলে আপনি কেন পরলেন না বলেন? ভাইয়া, তর্ক করতে হবে যুক্তির সাথে। আপনাকে অফিসার সিগন্যাল দিল, আপনি স্লো করবেন। আপনি তো এমন কোনো অপরাধ করেন না যেটার জন্য আপনার মানে খুব বড় একটা মানে পানিশমেন্ট হবে। কিন্তু আইনকে শ্রদ্ধা করা, এটা হচ্ছে ভাই মানবিক বিষয়। দেখো, আপনার বাসা কোথায় ভাই? মিরপুর 1। হেলমেট আছে না? সাথে তো আছে। আজকে কিন্তু জ্যাম নাই মূলত। আপনি আচ্ছা ঠিক আছে, আপনার কাজ শেষ হলে আপনাকে মানে আমি পার্সোনালি নিয়ে গিয়ে দেখাবো, ওইখানটাতে আজকে জ্যাম নেই। আজকে বুধবার এই এলাকার বড় বড় শপিং মলগুলো বন্ধ। আপনি হেলমেট পরেন না, এটা দ্যাট মিনস আপনারা দুজনের কেউই হেলমেট পরেন না। অ্যাটলিস্ট একজন যদি হেলমেট পরা থাকেন, তাও তো আমরা একটা কনসিডারেশনের কথা চিন্তা করতাম যে একজনও তো হেলমেট আছে। অ্যাটলিস্ট আপনার দরকার ছিল হেলমেট পরার। যে ড্রাইভ করতেছিল, ওনার নাম তো আমি ঠিক জানি না, আপনার নামটা প্লিজ? ধ্রুব। আপনার হেলমেট পরাটা দরকার ছিল। এখন আমিও তো
আপনাকে তাহলে বলতে পারি আমাদের এত যে এই যে আনফিট বাস এইসব তো কিছু করতেছেন আপনি না। কিভাবে বুঝলেন যে- বাইক ধরেন, আপনি- আমি ম্যাক্সিমাম শুক্রবারে দেখি, জি। শুক্রবারে স্পোর্টস বাইক যেগুলো হাওলার লাগানো, জি। এটা টার্গেট করা হয়। আমার এটা কিন্তু স্টক, ওই জন্য আমাকে এটার জন্য মামলা দিতে গেছিল, ওটা মামলা দিতে পারে না। মামলা দেয় তো নাই? না। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে এই বাসগুলো আনফিট? আপনি কি আমার কখনো আমাদের কয়েকদিন আগে checking-এ- যে এই সাইড, আপনি কি এই আমাদের সাইড, এই সাইড ফুল রং করা হয়েছে। জিনিস আমাকে একটু কথা জি, বলতে বলেন, দেন। বলেন। আপনি কি কখনো আমাদের চেকিং এর সময় আমাদের সাথে ছিলেন, যে বাসের আমি কাগজপত্র চেক করার সময়? একবার ছিলাম আপনার যখন কুড়িলে ধরছিল, আর আপনার রেডিসনের সামনে যখন একটা Right. ধরছিল তখন। আগে একটা জিনিস এক্স্যাক্টলি জানবেন যে আসলে এই বিষয়টা কতটুকু সত্য। না জেনে বলতেছেন যে এই বাসগুলো আনফিট। কে বললো আনফিট? আপনি চেক করেন, আসেন আমাদের সাথে, আমি চেক করে দুইটা গাড়ি।